আজকে আমরা সূরা কুরাইশ আলোচনা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা সূরা কুরাইশ তেলাওয়াত করেছি। সূরা কুরাইশ এটা মক্কা অবতীর্ণ একটি সূরা। কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 4টি আয়াত আছে। কয়টি আয়াত? 4টি আয়াত। এই সূরা নাযিল হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের প্রতি আল্লাহর অনুগ্রহ, বিশেষ করে তাদের গরম এবং শীতকালে বাণিজ্য সফরের ব্যাপারে নিরাপত্তা ও সম্মান যা কাবাগরের কারণে আল্লাহ কুরাইশদেরকে দান করেছেন, তা স্মরণ করিয়ে দিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন। যখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে সতর্ক করার জন্য এই সূরাটা নাযিল করেছেন। তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। এই সূরার সাথে সূরা ফিলের সাথে গভীর সম্পর্ক। আগেকার যখন সাহাবায়ে কেরামরা কোরআন তো আগে এইভাবে একটা কিতাবের মধ্যে ছিল না। কোরআন ছিল বিভিন্ন পাথরে লেখা ছিল, চামড়াতে লেখা ছিল, গাছে লেখা ছিল। সেখান থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে জমা করা শুরু হয়েছে। হযরতে ওমরের জামানায় পরিপূর্ণ জমা হয়ে গেছে। হযরতে ওসমানের জামানায় কিতাব রূপে কোরআন শরীফ একত্রিত করা হয়েছে। রাসূলের জামানায় সূরা কুরাইশ এবং সূরা ফিল দুটো সূরা একসাথে ছিল, একই সূরা ছিল। কারণ দুটো সূরার সাথে মর্মবাণী এক। কেমনে এক? সূরা ফিল হস্ত বাহিনীর কথা আমরা শুনছি না? আব্রাহা বাদশা হস্ত বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল কোন পাখির নাম নয়। আবাবিল কোন পাখির নাম নয়। অনেক হুজুররা এখানে ওয়াজ করে আবাবিল পাখি। আসলে ওই যে গবেষণা নাই তো, এই জন্য বলি ফেলে। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি এসে, আর তাদের দুই পায়ে দুটি পাথর এবং ছোট একটি পাথর, ছোট্ট পাথরের কণা। আল্লাহ এদেরকে এই পাথরগুলো নিয়ে হস্তি বাহিনীর উপরে আক্রমণ করার জন্য নির্দেশ দিয়েছেন বলেই এই জাকে জাকে পাখি এসে হস্তি বাহিনীকে মেরে ধ্বংস করে দিয়েছেন। আর ধ্বংস করে দেওয়ার কারণে আল্লাহর ঘরে মক্কা শরীফ বেঁচে গেছে, মক্কার মানুষগুলো বেঁচে গেছে। আল্লাহ এই জালেম থেকে মক্কার কুরাইশকে কি করছেন? হেফাজত করেছেন, নাজাত দান করেছেন। এই কুরাইশ সূরা কুরাইশ নাযিল করে আল্লাহ এই কথাটাকে স্মরণ করিয়ে দিয়েছেন। কাকে? কুরাইশদেরকে, কুরাইশ বংশদেরকে। খবরদার, আজকে যে তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়াতে যাচ্ছ, ব্যবসা করার জন্য ইয়ামান যাচ্ছ, হ্যাঁ, তোমরা আগে তো এইভাবে দিতে পারতো না। কারণ এই জালেমরা, হস্তি বাহিনীরা রাস্তাঘাটে তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এখন নিজের নির্বিঘ্নে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছ। এই সব কিছু আমি তোমাদেরকে করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি। সুতরাং খুব খবরদার, স্মরণ করো আমার সে নিয়ামতের কথা। আর তোমরা এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। দেখেন, আমরা কি মসজিদের ইবাদত করি? যারা হজ করতে যায় তারা কি কাবা শরীফের ইবাদত করে? কি বলেন? কার ইবাদত করে? এই জন্য আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতঃপর তোমরা স্মরণ করে ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। রব্বা, তোমাদের রবের, হাযাল বাইত, এই ঘরের রব যিনি, তার ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? আমরা কি মসজিদের ইবাদত করি নাকি কবরের ইবাদত করি? এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশ নাযিল করেছেন। এটা শানে নজুল। শানে নজুলে আর কয়েকটা ধারাবাহিক আছে। আল্লাহ পাকের অনুগ্রহ স্বীকার করা। আল্লাহ যে এই আসহাবে ফিলকে ধ্বংস করে দিয়ে মক্কাকে হেফাজত করেছেন, এটা আল্লাহর বহুত বড় অনুগ্রহ। এই অনুগ্রহকে স্মরণ করিয়ে দেওয়াটাই ছিল সূরা কুরাইশ নাযিল করার প্রেক্ষাপট। আল্লাহ সূরা
কোরাইশদের মক্কা নগরীতে নিরাপত্তা দিয়েছেন এবং তাদের ব্যবসা বাণিজ্যের জন্য আরব বিশ্বকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন, এবং যা তাদের শীত এবং গ্রীষ্মের সফরে বাণিজ্য যাত্রা সুবিধা করে দিয়েছেন, এটা একটা প্রেক্ষাপট। 2 নম্বর, কৃতজ্ঞতা ইবাদতের আহ্বান। আল্লাহ বলেন, আমি যে এত বড় উপকার তোমাদের করেছি, তোমরা কি আমার কৃতজ্ঞতা আদায় করবে না? তোমরা কি আমার কৃতজ্ঞতা আদায় করবে না এবং আমার ইবাদত কি তোমরা করবে না? এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াবিদু রাব্ব হাযাল বাইত লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ, কুরাইশদের এটা কি ছিল? স্বাভাবিক ছিল যে কুরাইশ কি করবে? কুরাইশরা কি করবে? বাণিজ্য করবে। হ্যাঁ, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। রিহলা, রিহলা কাকে বলে? বাণিজ্যিক সফরকে রিহলা বলে। যে আমরা অনেক সফরে যাই না, বিচ্ছেদিক সফরে যাই, এটাকে রিহলা বলে না। রিহলা কাকে বলে? অনেকে বাণিজ্য করার জন্য সফরে যায়, ব্যবসা বাণিজ্যের জন্য কি যায়? সফরে যায়, এটাকে রিহলা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। তারা শীতকালে এবং কি গ্রীষ্মকালে, গরমকালে তারা রিহলা করে। রিহলা তো কি? বাণিজ্যিক সফর করে। আর এই বাণিজ্যিক সফরটি আল্লাহ তাদের জন্য শঙ্কামুক্ত, বিপদ মুক্ত করে দিয়েছেন। আসহাবে ফিলকে ধ্বংস করে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটা তাদেরকে স্মরণ করে আমার নিয়ামতগুলোর শুকরিয়া হিসেবে আল্লাহ তাদের শুধু কাবা ঘরের মালিক যিনি একমাত্র কেবল তারই ইবাদত করার জন্য আহ্বান করতেছেন, নির্দেশ দিচ্ছেন, আমার শুকরিয়া আদায় করো আর কাবার মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। কাবার মালিককে। তারপরে গিয়ে এই সূরাতুল মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে যখন মুসলমানরা নির্যাতিত ছিল। এই সূরাটি কখন নাযিল হয়েছে? যখন কুরাইশরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আল্লাহর নবীর উপর নির্যাতন করতেছে। রাসূল সিজদা গিয়েছে তো ওটের বুড়িকে এনে রাসূলের ঘাড়ের মধ্যে ঘাড়ে ওটের বুড়িটা ফেলে দিয়েছে। আল্লাহর নবীর কেমন কষ্ট হচ্ছিল তখন। আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহর রাসূলের সর মোবারক থেকে ওটের বুড়ি সরিয়ে দিয়েছেন। রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ওটের বুড়ি কি আমাদের গরুর বুড়ির মতো নয় ভাই। আমাদের 10টা গরু একত্রিত করলে যে পরিমাণ একটা বুড়ি, এই পরিমাণ একটা বুড়ি ওটের বুড়ি। আপনারা বাংলাদেশে যেগুলি আছে এগুলিতে ছোট মোটো দেখেন, যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন এক একটা কত জাহাজ, যাদেরকে মরু জাহাজ বলা হয়। কেমন কষ্ট দিয়েছেন আমার নবীকে। হযরতে ফাতেমাকে বোন বলছি কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মুমিনের কি বোন নাকি মা? অনেকে মা কয়, ভুল। কারণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা আমাদের মা। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, হ্যাঁ আমাদের নবী, তোমাদের নবী তোমাদের পিতা, তোমাদের নবীর বিবিরা তোমাদের কি মাতা। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজে বলেছেন। তাহলে নবী যদি পিতা হয়, নবীর স্ত্রীরা যদি আমাদের মাতা হয়, সন্তানরা কি হবে? ভাই বোন হবে, তাই না? কিন্তু আমরা ভুল বলি যে মা ফাতেমা বলি, এটা ভুল। যা হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা বুঝতে নাযিল করেছেন কেন? যখন মুসলমানদেরকে এই কুরাইশরা, যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, যাদের কোনো নিরাপত্তা ছিল না, মক্কার কোনো কি ছিল না, মক্কাকে ভেঙে দেওয়ার জন্য অলরেডি চলে আসছে। মক্কার এক একটা মানুষকে কি করবে? মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আব্রাহা বাচ্চা, শক্তিশালী বাচ্চা, তখনকার শিকর পাওয়া, সে আসছে মক্কাকে কি করবে? মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে পাখি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে মক্কা এবং মক্কার বাসীকে, কুরাইশদেরকে আল্লাহ কি করেছেন? হেফাজত করেছেন। বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলেন, এই আমার বান্দাদের উপরে জুলুম করছিস, তোদের কি জানা নাই আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করেছি। তোরা এখন শীতকালে যখন মক্কাতে শীত থাকতো, তখন ইয়ামানে গরম থাকতো।
তখন তারা শীতকালে ইয়ামানে সফর করত। আর যখন মক্কাতে গরম থাকতো তখন সিরিয়াতে থাকতো, শীত থাকতো, তখন তারা সিরিয়াতে কি করতো? সফর করতো, মানে বাণিজ্যিক সফর। এত লম্বা রাস্তা, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, ওট নিয়ে যেত আস্তে আস্তে, ওট কি দেয় নাকি, আস্তে 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 মাসকে মাস মরুভূমিতে তারা হাঁটতে। আল্লাহ রাব্বুল আলামিন বাঘ, ভাল্লুক, সমস্ত হিংস্র জানোয়ার থেকে সব ধরনের অসুবিধা থেকে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ এটা সমান করে দিচ্ছেন, এত কিছু করছি আমি তোমাদের জন্য, তোমরা আমার মুমিনদেরকে নির্যাতন করছো, এটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ সূরা কুরাইশ নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা কুরাইশ অত্যন্ত দামি একটি সূরা। এই সূরা আমাদের জন্য এই পরিমাণ শিক্ষণীয় বিষয় যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। প্রিয় ভাইরা আমার, আয়াতের প্রথমে সরল করে দিমাকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশ, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। লিইলাফি শব্দের অর্থ হলো যেহেতু আসক্তি আছে কুরাইশদের। লিইলাফে শব্দের অর্থ হলো যেহেতু আসক্ত আছে কুরাইশ। অর্থ কি? কুরাইশ। কুরাইশ কারা? আমার রাসূলের বংশ যারা, আমার রাসূলের কি বংশ যারা, তারা কি? তাদেরকে কি বলা হয়? কুরাইশ। বনি হাশিম, বনি হাশিমের বংশধরকে কি বলা হয়? কুরাইশ বলা হয়। আল্লাহ বলেন লিইলাফে, যেহেতু আসক্তি আছে কুরাইশিন, কুরাইশদের। শাব্দিক তর্জমা করতেছি। লিইলাফে যেহেতু আসক্তি আছে কুরাইশিন, কুরাইশদের। ইলাফিহিম, ইলাফিহিম শব্দ লিইলাফে থেকে ইলাফ দুটোর একই অর্থ। আসক্ত মানে কি? একটা জিনিসের উপরে কি থাকা, আসক্ত। বুঝেন তো? কি বলে আমাদের গ্রামের ভাষা কি বলে, এখানের ভাষা কি বলে? একটা জিনিসের উপরে না আর একটা শব্দ আছে। তো কত শব্দ আছে না আমাদের এলাকার ভাষা? মানে এই জিনিসের উপরে সে কি, তার একটা নেশা, তার একটা, সে কমজোর এই জিনিসের উপরে, এটা না করে সে পারে না। আসক্ত আর কি, আসক্ত হয়ে গেছি। আসক্ত বুঝছেন তো সবাই? এবার আল্লাহ বলে ইলাফিহিম, যেহেতু আসক্ত আছে রিহলা ভ্রমণের, শীতাই শব্দের অর্থ হলো শীতের, শীতকালে, আর অস্থায়ী শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল, গরমকাল। শব্দ করতে বুঝছেন? অর্থাৎ তারা শীত এবং গ্রীষ্মকালে ইয়ামান এবং শামে, ইয়ামান এবং কি শামে সফর করত। কিসের জন্য? ব্যবসার উদ্দেশ্যে। এবার আল্লাহ বলেন ফালিয়াবুদু, আমি যে তোমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছি, এত নিরাপত্তা দিয়েছি, একটু আগে বলছে না, আমি আল্লাহ এত নিরাপত্তা দিয়েছি, এই নিরাপত্তার শুকরিয়া আদায় করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু বলেন, ফাল প্রথমে ইলাফিহিম পড়েন, বিলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। সুতরাং তোমরা ইবাদত করো এই ঘরের মালিকের। তারপরে আল্লাযী আত'আমাহুম মিন জু', পড়েন জোরে পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী, যিনি, আল্লাযী অর্থ কি? যিনি। আত'আমাহুম শব্দের অর্থ হলো তাদেরকে খাবার দিয়েছেন। যিনি তাদেরকে কি দিয়েছেন? খাবার দিয়েছেন। মিন হতে, জু ক্ষুধা, জু অর্থ কি? ক্ষুধার্ত মানুষগুলোকে যে রব খাবার দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আমানাহুম শব্দের অর্থ হলো এখানে ঈমান না, এখানে আমানাহুম শব্দের অর্থ নিরাপত্তা।
আমান, আমানত কি? নিরাপত্তা। আমান ও আমান, নিরাপত্তা দিয়েছেন যে রব, সুবহানাল্লাহ। যে নিরাপত্তা দিয়েছেন, ব্যবসা বাণিজ্যের জন্য কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন। মিন খাউফ মানে কি? ভয় থেকে। ভয় থেকে কি দিয়েছেন আল্লাহ? এবং তাদেরকে, তারা ছিল ক্ষুধার্ত, তাদেরকে কি দিয়েছেন? খাবার দিয়েছেন। মানে কি? ব্যবসা করার সুযোগ দিয়েছেন। মানে কি? আরব এমন একটা জায়গা, মক্কা শরীফ এমন একটা জায়গা যেখানে কোন ধরনের গাছ গাছালা এবং ফল ফুলাদি, কোন শাক সবজি কিছুই হয় না। কারণ এটা পৃথিবীর নাভি, এটা সম্পূর্ণ পাথর। এখানের মাটি নাই বলতে নাই, কোনো মাটি নেই, সবটা কি? পাথর আর বালি। এখানে কোন ধরনের ফল ফুলাদি, কোনো গাছ হয় না। এখানে যে সবজি হবে, আপনি ধান করবেন, চাউল বানাবেন, এগুলি কিচ্ছু হবে না। এই জন্য এই লোকগুলো কিভাবে খাবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যেদিন উনি আল্লাহর ঘর নির্মাণ করতেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে যখন আল্লাহর ঘর নির্মাণ করে, তখন খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আজীব একটি দোয়া। দোয়াটি হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা, দোয়াটি আল্লাহুম্মা, আল্লাহুম্মা রযুক আহলাহু মিনাস সামারাত ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, তুমি এই মক্কাতে যারা বসবাস করবে তাদেরকে ফল মূলে রিজিক দান করো। এবং আল্লাহ, এখানে তো ফল মূল হওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। আল্লাহ বাহির থেকে যত ফল হয় পৃথিবীতে, সব ফল যেন আল্লাহ তোমার ঘরে আসে, সেই ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা কার? খলিলুল্লাহ। এই দোয়াটা কার? আমরা যে মোনাজাতের লাস্টে বলি না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, পড়ে কিনা? ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, পড়ে কিনা? এই দোয়া কার? খলিলুল্লাহ। হযরত খলিলুল্লাহ আল্লাহর কাছে আল্লাহর ঘর নির্মাণ করে হাত দিয়েছেন। ইসমাঈল হলো কি? আমিন বলতেছেন। খলিলুল্লাহ দোয়া করতেছেন যে আল্লাহুম্মা রযুক আহলাহু মিনাস সামারাতি ইউজবাই ইলাইহি সামারাতু কুল্লি শাই। আল্লাহ, মক্কাতে যারা বসবাস করবে তাদেরকে ফলমূলে ভরে দেন। এবং এখানে তো ফলমূল হবে না, আল্লাহ পৃথিবীর আনাচে কানাচ থেকে মক্কাতে ফল নিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন। আল্লাহ বলেন, খলিল, আমি কবুল করেছি। আজকে যারা হজ করতে যান, আপনারা দেখবেন মক্কাতে এমন এমন ফল পাওয়া যায় যেগুলো আমরা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশে খুঁজে পাবেন না। এমন এমন ফল মক্কাতে পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? কার কারণে পাওয়া যায়? খলিলুল্লাহর দোয়ার কারণে পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী আতামাহুম মিন জু, তোমরা ক্ষুধার্ত ছিলে, তোমাদের খানা ছিল না, আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য করে সারা পৃথিবীর সাথে তোমাদের সম্পর্ক করে দিয়েছি। রাস্তার ভিতরে আমান ও আমান দিয়েছি। হ্যাঁ, ও আমানাহুম মিন খাউফ, আমি তোমাদের ভয়ভীতি দূর করে দিয়েছি। কেন? আব্রাহা এবং তার গোষ্ঠীকে মেরে দিয়েছি। যারা তোমাদেরকে রাস্তার ভিতরে অ্যাটাক করতো, তোমাদের উপরে হামলা করতো, তাদেরকে শেষ করে তোমাদেরকে আমান ও আমান নিরাপত্তা দিয়েছি এবং তোমাদের খানার ব্যবস্থা করেছি। তারপরেও তোমরা আমার ইমানদারের উপরে জুলুম করো। খবরদার, এটা করবে না। আর এই ঘরের কাবা শরীফের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো সূরা কুরাইশের সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর। এই সূরা থেকে আমাদের শিক্ষা কি? এখানে আমাদের শিক্ষা কি? আমাদের জন্য কি? মুফাসসিরিনে কেরাম এই সূরাকে সামনে রেখে আমাদের যে শিক্ষণীয়, আমাদের জন্য যে কাজটি, সেটি হলো, এখানে আল্লাহ বুঝাতে চায়, বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, আমাকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ কত কোটি কোটি নিয়ামত দিচ্ছেন এবং দিবেন, গণনা করতে পারবেন? আপনি সকাল থেকে এই পর্যন্ত আল্লাহর কয়টি নিয়ামত ভোগ করছেন, আপনি গণনা করে শেষ করতে পারবেন না।
পারবেন না। আপনি কি ভাবছেন যে হয়তো সকালে আমি নাস্তা করছি, এটা আল্লাহর নিয়ামত খেয়েছি, দুপুরে ভাত খেয়েছি, এটা আল্লাহর নিয়ামত খেয়েছি, আসরে একটু চা খেয়েছি, মাগরিবে একটু চা খেয়েছি, আল্লাহর নিয়ামত খেয়েছি, এটা নাকি? এটা আল্লাহর নিয়ামত না ভাই। আমার নিয়ামতকে গণনা করার সেই কম্পিউটার পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সকাল থেকে নিয়ে পর্যন্ত আল্লাহর কয়টি নিয়ামত। প্রথম, আল্লাহ আমাকে সুস্থ করে আমাকে ঘুম থেকে উঠেছেন। আমি মৃত্যুবরণ করেছিলাম। ঘুমানো মানে কি? মৃত্যুবরণ করা। আমি মৃত্যুবরণ করেছিলাম। মৃত্যু থেকে আমার আল্লাহ আবার রুহটাকে, আমরা শোয়ার সাথে সাথে ঘুম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে রুহটা আর শরীরে থাকে না। রুহটা কোথায় থাকে না? শরীরে থাকে না। এই রুহটা চলে যায় আল্লাহর কাছে। আরে আপনার কি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এই যে আল্লাহুম্মা বিসমিকা, আমরা দোয়া করি না ঘুমানোর সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, এবং আল্লাহর নামে জিন্দা হব। তো আমি তো দোয়া করতেছি, আমি আল্লাহর নামে মারা যাচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি, আল্লাহর নামে মারা যাচ্ছি। আবার আল্লাহ যদি দয়া করে আমার রূহটাকে যদি আবার আকাশ থেকে ফিরাইয়া দেয়, তো আমি সকালে জিন্দা হয়ে ঘুম থেকে উঠতে পারবো। এই জন্য তো ঘুম থেকে উঠিয়ে মানুষকে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, মানে কি সকল প্রশংসা সে আল্লাহর জন্য। আহইয়ানা, আমি যে মারা গিয়েছিলাম আমাকে আবার জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের দোয়াটার দিকে তাকান একটু। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সে আল্লাহর প্রশংসা করছি যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে কি করেছেন? জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। বাদামা আমাতানা, বাদামা আমি মারা গিয়েছিলাম, আবার আমাকে আল্লাহ জিন্দা করেছেন, এর জন্য আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন ঘুমায় তখন সেই মারা যায়, তার রূহটা আর তার শরীরে, বডিতে থাকে না। হ্যাঁ, রূহের সাথে বডির সাথে একটা কি থাকে? হ্যাঁ, ওই যে কারেন্টের মতো, কারেন্টের লাগে, এই কারেন্টের সাথে বিদ্যুতের মেন জায়গা থেকে সংযোগ আছে না? ঠিক তদ্রুপ ভাবে বডির সাথে রূহের একটা কি থাকে? সংযোগ। তাকে বলে রূহটা কি থাকে? সতেজ থাকে, নরম থাকে। আর রূহ যদি একদম চলে যায় তখন বডি কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। কিন্তু আমাদের, আমি ঘুমালে কি শক্ত হয়? হয় না। তাহলে মৃত্যুবরণ কেন বললাম? তো এই জন্য শক্ত হয় না, কারণ এই রূহের সাথে, রূহ যেখানে যাক না কেন, রূহের সাথে শরীরের সাথে কি থাকে? একটা সংযোগ থাকে, একটা কি থাকে? কি কয়, আকর্ষণ থাকে, যার কারণে এই শরীরটা কি থাকে? নরম থাকে, এবং হাত কি থাকে? চলন্ত অবস্থা থাকে। বুঝতে পেরেছেন? নতুবা কিন্তু আমরা মারা যাই। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহটা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি আবার কি ফিরে যাব? প্রত্যেক রূহ আল্লাহকে বলে, আল্লাহ আমি কি ফিরে যাব? তখন আল্লাহ যদি বলে হ্যাঁ ফিরে যাও, তাহলে ফিরে আসে। কিন্তু হাজারো লক্ষ রূহকে আল্লাহ বলে না, আর ফিরতে হবে না, ওই ঘুমের মধ্যে মৃত্যু। হাজারো মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে না? কি সুন্দর ঘুমাইছে, সকালে ডাকে ওঠে না। কিছুদিন আগে এক মা, তার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, লুঙ্গি নিয়ে, তার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে। হ্যাঁ, মা সকালে, রাত্রে ছেলে পড়াশোনা করছে, খাইছে মার সাথে, বাবা থাকে বাহিরে মনে হয়, যতটুকু দেখলাম সংবাদে। সকালে ছেলেকে উঠে দিছে, মানে ওকে, বাবা উঠো না, ছেলের কোনো খবর নাই। কয়েকবার ধাক্কা দিছে, উঠে না। এবার মা চিৎকার দিয়ে উঠছে, সবাই আসে দেখে সেই নাই, দুনিয়াতে নাই। মানে কি, সে যে ঘুমাইছিল, রূহটা যে আল্লাহর কাছে গিয়েছে, ওখানে থেকে গেছে, এটা আর আসে না। আল্লাহ কি পরিমাণ নিয়ামত! আমি যে মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আমার রূহটাকে আল্লাহ আবার ফেরত দিয়েছেন। এটা কি আমার উপর আল্লাহর অনুগ্রহ নয়? আল্লাহর দয়া নয়? আল্লাহর নিয়ামত নয়? এরপরে ঘুম থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমি ব্যবহার করছি,
আল্লাহর আকাশ ব্যবহার করেছি, আল্লাহর অক্সিজেন ব্যবহার করেছি, আল্লাহর বাতাস ব্যবহার করেছি, আল্লাহর আলো ব্যবহার করেছি, আল্লাহর পানি ব্যবহার করেছি, আল্লাহর রিজিক বক্ষণ করেছি, আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করেছি, আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করেছি, আল্লাহর দেওয়া কান ব্যবহার করেছি, আল্লাহর দেওয়া নাক ব্যবহার করেছি, আল্লাহর দেওয়া বাকশক্তি ব্যবহার করেছি, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করতেছি। ও ভাই, আপনি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? এই জন্য আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? প্রিয় ভাইরা, আল্লাহ নিয়ামত মধ্যে ডুবে আছে, আল্লাহ নিয়ামতের মধ্যে আমরা। আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য আল্লাহর দয়ার নজর যদি আমাদের থেকে উঠে নিয়ে যায়, এক সেকেন্ড আমরা পৃথিবীতে থাকার কোন সুযোগ নাই। এটা কি জানেন? আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য দয়ার নজর উঠে নিয়ে যায়, এক সেকেন্ড পৃথিবীতে আমি আপনি বাঁচার কোন সুযোগ নাই। দয়ার নজর মানে কি? রহমানের নজর, যেটা একটু আগে বলেছি, আল্লাহ যে রহমান, এই রহমানের নজর যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য বান্দার উপর থেকে উঠে যায়, এক সেকেন্ডের জন্য আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। শয়তান আপনাকে এক সেকেন্ডে আপনাকে ধ্বংস করে দিবে। শয়তান পারছে না। এই যে বলছে না, আমার আপনার সাথে কত ফেরেশতা থাকে, দুজন কাঁধে, দুজন সামনে, একজন সামনে একজন পিছনে, একজন সামনে একজন পিছনে, একজন হাত সিনার মধ্যে, কয়জন? 5 জন। প্রত্যেকটি মানুষের সাথে 5 জন ফেরেশতা থাকে। এই 5 জন ফেরেশতা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, নতুবা এক সেকেন্ডের মধ্যে শয়তান আপনাকে ধ্বংস করে দিত, আমাকে ধ্বংস করে দিত। আমাদের প্রত্যেকের সাথে 5টা ফেরেশতা সর্বোচ্চ আছে, 24 ঘন্টা আছে। এজন্য তো আপনি গোপনে গুনাহ করবেন, তো আল্লাহর ফেরেশতারা আপনার সাথে আছে, আল্লাহর ফেরেশতারা আপনার সাথে। প্রিয় ভাইরা আমার, তো এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যে এত নিয়ামতে আমাদেরকে আপনাকে ডুবে রেখেছেন, আল্লাহর নিয়ামতকে স্বীকার করা, আল্লাহর নিয়ামতকে কি করা? খেয়াল করি, আল্লাহর নিয়ামতকে কি করা? স্বীকার করা। আল্লাহর নিয়ামতকে স্বীকার করে এই ঘরের মালিক যিনি, এই ঘরের মালিক যিনি, মালিককে বলে, মালিককে, মালিকের ইবাদত করা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, আল্লাহর সাথে নাফরমানি না করা, গুনাহমুক্ত জীবন গড়া। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী তাফসীর মঙ্গলবার, আগামী মঙ্গলবারের জন্য সবাই প্রস্তুতি নিয়ে এবং দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমরা গত